নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা দেখার জন্য দেওয়ার জন্য অনেক আপু ভাইয়ারা কমেন্ট করতেছেন বা করছেন। এই একটা ভিডিও দিয়ে আমি অনেকজনের সাথে মানে বলতে গেলে ইউটিউবের কিছু নতুন নতুন ফ্রেন্ড আছে, ওনারা পুরো ভিডিও না দেখে একটা কমেন্ট করে বসে। তো কমেন্টের মাধ্যমে অনেকের সাথে আমার একটু মানে মন খারাপ বা এরকম কিছু হয়েছে। তো ওনারা যদি পুরো ভিডিওটা দেখতো তাহলে ওনারা এই ধরনের কমেন্টগুলো করতো না। পুরো ভিডিও না দেখে না বুঝে একটা কমেন্ট করে বসেন, এরকম কমেন্ট আপনারা প্লিজ করবেন না। আর পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমরা পুরো ভিডিওতে বুঝিয়ে বলার চেষ্টা করি এবং বুঝিয়ে বলি এই জন্যে যেন আমাদের থেকেও মানে ভালো মুরগি পালন করতে জানেন আপনারা। আর যারা আমাদের পুরনো ফ্রেন্ড, ইউটিউব ফ্রেন্ড, তারা অবশ্যই জানে যে আমরা কিভাবে মুরগি পালন করি। আর যারা নতুনরা আসে তখন কি করে, টেনে টেনে দেখে একটা কমেন্ট করে বসে। কমেন্টের সাথে ভিডিওর সাথে কথার সাথে কোনো মিল থাকে না। একটা ভিডিও করা হয়, সব কিছু তুলে ধরা হয়, সব কিছু নিয়ে একটা ভিডিও তৈরি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আমাদের পুরো ভিডিও দেখেন তাদেরকে আবারও ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক ভালো লাগে, ভিডিও করার আগ্রহটা মানে জেগে ওঠে। তো পরিশ্রম করলে অবশ্যই ফলাফল ভালোই আসবে, এটা আমরা মনে করি। আমি এই মুরগিটা নিচে 33টা ডিম দিছি। তো আপুদের উদ্দেশ্যে, ভাইয়াদের উদ্দেশ্যে আমি ভিডিওটা দেখাইছি। আপুরা বলছে কিভাবে আপনি মুরগির ডিমগুলা মানে উপর নিচে করেন বা নিচের ডিমগুলা উপরে উঠান, সেই বিষয়ে একটা ভিডিও দেবেন। তো ওনাদেরকে আমি কথা দিচ্ছি আজকে আমি সেই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসব। তো আমি আমার কথা রাখছি। তো দেখুন আমার এখানে এই যে মুরগিটা মানে যে মুরগিটা আমি বসাইছি, এই মুরগিটা কিন্তু অনেক বড় একটা মুরগি। যারা কমেন্ট করেন উল্টাপাল্টা, তারা এগুলা খেয়াল করেন না যে আমরা যে বলি যে মুরগিটা বড় হতে হবে, ডিম বড় হতে হবে, মুরগিটা সুস্থ হতে হবে এবং ওজন বৃদ্ধি হতে হবে, ভালো জাতের মুরগি হতে হবে, এগুলা বুঝে না আফুরা ভাইয়ারা। শুধু অবাক হয়ে যায় যে একটা মুরগির নিচে 33টা ডিম কীভাবে দিল, এটা নিয়ে ওনারা পড়ে থাকে। তো আমি এই যে মুরগিটার নিচে 33টা ডিম দিছি, এটা নতুন কিছু না। এইভাবে আমি 7-8 বছর মুরগি পালন করে আসি। তো ভাবলাম আমরা একটা দুটো ভিডিও দিই, যেহেতু সবাই শিখতে পারে, জানতে পারে। না, এখন দেখি উল্টা আরও মানে উল্টা মানুষ আরও উল্টা কমেন্ট করে। তো কমেন্টগুলো যারা করেন তারা পুরো ভিডিওটা দেখে তারপরে আপনারা কমেন্ট করবেন। আর আমি মুরগি বসাইছি, মুরগি শুধু বসাই, ডিম রাখি দিই নাই। দৈনিক আমি 3বার এই মুরগির ডিম উলটপালট করতে হয়। 3বার সকাল বিকাল দুপুর। এটা না, সকাল বিকাল রাতে, দুপুরে দিলে বিকালে দিলে হবে না। আপনারা সকালে উল্টাবেন এবং দুপুরে উল্টাবেন। রাত্রে আপনারা ঘুমাতে যাওয়ার আগে নিচের ডিমগুলো উপরে দিবেন, উপরের ডিমগুলো নিচে দিবেন। এভাবে মুরগিটাকে ঘুরিয়ে দিবেন। আর মুরগিকে আপনারা, এখন শীতকাল, এখন বাইরে যেতে দিবেন না। মুরগিটাকে 2বার উঠে খাওয়ানোর চেষ্টা করবেন। আর আমরা 2বার খাওয়াই না, যতবার ডিম উল্টাতে আসি ততবারই মুরগিটাকে নিচে খাবার দিয়ে দিই। কারণ মুরগির এতগুলো ডিম সে চালবে, তারও তো পুষ্টিকর খাবার দরকার। তো ওরা আমরা ফিড খাওয়াই, ফিড দিয়ে থাকি। আর এখন তো শীতকাল, তো আমি লাইসিবিটটা দিয়ে থাকি, সাথে লাইসিবিটা দিয়ে থাকি। তো আপুরা আপনারা দেখেন আমার মুরগিটা যে 33টা ডিম নিয়ে বসে আছে, ওর কিন্তু একটা ডিমও কিন্তু দেখা যাচ্ছে না, সবগুলা নিতে পারছে মাশাল্লাহ করে। হয়তো বা উপর আল্লাহর ইচ্ছা আছে। আর আমরা যে মুরগিগুলা উমে বসে বেশি ডিম দিই, বাচ্চা ফুটাই, সেই মুরগিগুলো আমরা বড় সাইজের রাখি, ভালো জাতের রাখি, বড় জাতের রাখি, যার কারণে আমরা 35টা ডিমও দিতে পারি। এগুলো কোনো সমস্যা না। সমস্যা হয়েছে যদি আপনি না উঠে দেন, তাহলে উপরগুলার বীজ হবে, নিচেরগুলার হবে না। বীজ ডিম দিয়ে বসাই মানে তাহলে নষ্ট হয়ে যাবে ডিম। দেখা গেছে 21 দিন পরে আপনি কোনো বাচ্চা পাবেন না। তাহলে আপনাকে 3 বেলা অবশ্যই উল্টায় দিতে হবে। উল্টায় না দিলে কোনোভাবে মুরগির ডিমে তাপ লাগবে না, ডিমগুলো গরমে ঠান্ডায় নষ্ট হয়ে যাবে। আর এই যে
খাঁচিটা দেখছেন, এই খাঁচিটার ভিতরেই আমি কিন্তু এরকমভাবে বসাই, সবসময় এরকমভাবে বসাই। তার আগে আমি ছোট্ট একটা ঢামের ভিতরে বসাইছি, তার আগে আমি বালতির ভিতরে বসাইছি। তো আমার যেভাবে সুবিধা আমি সেভাবেই বসাই। তবে মুরগিগুলো কিন্তু নিজে নিজে উঠানামা করতে পারবে না, আপনি 3 বেলা উঠাবেন, যখন আপনি মুরগিকে খাবার দিবেন তখনই উঠাবেন। তো রাতে দিনে আমি উপর দিয়ে একটা মোটা কাপড় দিয়ে আমি ঢাকি রাখি। যেহেতু এখন শীতকাল, গরমকাল হলে আমার এরকম করতে হয় না, শীতকালে করতে হয়। শীতকালে উপর দিয়ে ঢাকি রাখতে হয় মোটা একটা কাপড় দিয়ে। তার আগে আমরা যে ভিডিওটা দিছি সেখানে আমরা মানে আমরা দেখিয়ে দিছি যে কিভাবে আমরা উপরে কাপড় দিয়ে ঢাকি রাখি। যদি আপনারা এভাবে বসাতে চান তাহলে আমাদের পুরো ভিডিওটা আপনারা দেখতে হবে। তো দেখুন আমার ডিমগুলা কিন্তু এক জায়গায় আছে, আর সবগুলা ডিম মাশাআল্লাহ করে খুবই ভালো আছে। আর কিছুদিনের ভিতরে বাচ্চা ফুটে মানে বাইর হবে। তো আমি ডিমগুলো কিন্তু এখন উল্টানোর জন্যেই কিন্তু মুরগিটাকে আমি উঠাইছি, কারণ মুরগি কিন্তু উঠতে চায় না, মুরগি কোনোভাবেই উঠতে চায় না। মুরগিগুলার ডিমগুলো আমি এখন উল্টে পাল্টে দিতেছি, আর নিচের ডিমগুলো উপরে দিব, উপরে ডিমগুলো নিচে দিব। এইভাবে প্রতিটা ডিম আমি নেড়ে ছেড়ে দিব, এবং এটা আমি খেয়াল রাখি যে কোন ডিমটা কখন, যেহেতু আমি এক হাতে ডিমগুলো, আমি যখন এক হাতে মুরগি বসাই এক হাতে আমি দেখি। আমার মেয়ে এখন ও অনেকটা ব্যস্ত থাকে সব সময়, আর ও এত ছোটো মেয়ে, ওকে আমি এই কাজগুলো করতে দিই না। যখন করতে দিই, যখন দেখি আমি 20-22টা ডিম বসাই বা 25টা ডিম বসাই, তখন ও উলটপালট করে দিতে পারে, এটার কোনো সমস্যা না। তো এই কাজটা আমাকেই করতে হয়, রাতে হোক দিন হোক এই কাজটা আমিই করি। তো দেখুন আমি মুরগিটাকে এখন কিন্তু উঠে রাখি, আবার সুন্দর করে আমি মুরগিটাকে সুন্দর করে বসাই দিছি। কারণ হচ্ছে ও তো মানে এখন ডিমের জন্য একদম অস্থির হয়ে গেছে, ও উঠতেই চায় না। যতবারে উঠাইতে আসি ও চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তো আজকের ভিডিওতে আমি বুঝাই দিছি আপনাদেরকে যে আমি কিভাবে একটা মুরগি দিয়ে এতগুলা বাচ্চা ফুটাই। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আপনারা শিখতে পারবেন, আর পুরো ভিডিওটা না দেখলে আপনারা শিখতে পারবেন না, তখন আপনাদের ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তখন আপনারা এই সাইকেল আম্মুরে বকাবকি করবেন, এতে কোনো ভালো এতে আপনাদের লস হবে, আমার কিছু হবে না। আমরা একটা ভিডিও করি মানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে ভিডিও করি, যাতে সবাই বুঝতে পারে, শিখতে পারে। তো আজকের ভিডিওটা এটুকুই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।